Assalamu alaikum everyone. Hopefully you are safe and sound by the grace of Almighty Allah. And I'm doing great too. Today I'm here to have a new lesson with you, and the lesson is related to subject. Basically we used a person-based subject on our general practicing, on our exercise. But whenever the student go to their textbook and they read out the text, these kinds of subject rarely used to their textbook. So they became confused to find their desired subject. So today I'm going to show you some detailed kinds of subject which are frequently used your textbook and any other articles of English language. Okay, let's have a look. Okay, let's get started. Can you see it clearly? Okay. First of all, we have to know what is subject. Here, the subject is a person or things that performs any actions in a sentence. এটাকে যদি আমরা বাংলায় বলতে যাই, সাবজেক্ট মূলত একটা ব্যক্তি অথবা বিষয় বা থিংস জিনিস যেটা মূলত সাবজেক্টে ভার্বের কাজটাকে কোনো কাজ সম্পন্ন করে। তো মূলত আমরা বেসিক্যালি উই ইউজ দ্য পার্সন বেসড সাবজেক্ট লাইক ফার্স্ট পার্সন, এখানে আমরা জানি বোথ ইন কেস অফ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আই উই আমরা ব্যবহার করি, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করি, এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা হি শি ইট সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মে দে, এগুলো আমরা সাবজেক্ট হিসাবে অনুশীলনীতে এবং বিভিন্ন প্র্যাকটিস সেশনে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু যখন আমরা কোনো ইংলিশ আর্টিকেল পড়তে চাই বা প্যাসেজ পড়তে চাই, তখন কিন্তু এই টাইপের সাবজেক্টগুলো আমরা পাই না। মূলত বিষয়টা এইটাই, যার ফলে আজকে আমার এই লেসনটা যাতে স্টুডেন্টরা সহজেই তাদের ডিজায়ার লেভেলের সাবজেক্টগুলো ধরে প্যাসেজের মধ্যে সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারে। ওকে ওকে সো ফার্স্টে যেটা চলে আসে নাউনের ক্ষেত্রে। সো হোয়াট ইউ মিন বাই নাউন? নাউন রেফার্স টু পার্সন, প্লেস অ্যান্ড থিংস। তো মূলত দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন অ্যান্ড দেয়ার টাইপস। These all are used as subject. Okay, I'm going to show you here the types of noun. Proper noun, common noun, here some material noun, collective noun, abstract noun. These are all the types of noun, and all these types of noun are used as subject. Like as an example here, Dhaka is the capital of Bangladesh. Here এখানে কিন্তু আমরা ঢাকাটা আমাদের প্রপার নাউন হিসাবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? Mr. Alex is a brilliant boy. Okay, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এগুলো কিন্তু প্রপার নাউনের মধ্যে, সুতরাং এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। এবার আসুন আমরা কমন নাউন সম্পর্কে একটু কথা বলি। এখানে কমন নাউন লাইক স্টুডেন্ট আর দ্য ফিউচার অফ এ নেশন, কাউস আর ইউজফুল অ্যানিম্যাল, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এগুলো কিন্তু সবই কমন নাউন আমাদের। সুতরাং কমন নাউনকে আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি এখানে। আচ্ছা, এরপর আমরা আসি কালেকটিভ নাউনের ক্ষেত্রে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে আপনারা দেখেন, দ্য ক্লাস ইজ রেডি ফর টিচিং, দ্য গ্রুপ ওয়ার্ক ইজ ভেরি ইফেক্টিভ ফর দ্য লার্নার, বাংলাদেশ আর্মি ইজ ডুইং জব ইন ইউএন। তো মূলত এখানে ক্লাস, গ্রুপ, আর্মি এই বিষয়গুলো কিন্তু ক্লাস, গ্রুপ, আর্মি এগুলো কিন্তু আমাদের কালেকটিভ নাউন। সুতরাং এই কালেকটিভ নাউনগুলোও কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। আবার দেখেন, যদি আমরা ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে বলি, ম্যাটেরিয়াল নাউন কি এটা অবশ্যই আমরা জানি, যে নাউনগুলো ইনার্ট ম্যাটার যেটাকে আমরা বলবো, যেগুলোর জীবন নাই, এগুলোকে মূলত ম্যাটেরিয়াল নাউন বলা হয়। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, গিভ মি এ কাপ অফ কফি। তারপর এখানে দেখেন, দ্য ওয়াটার সেভস আওয়ার লাইফ। ওকে, সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আবার অ্যাবস্ট্রাক্ট, লাস্ট যে অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে এটার ক্ষেত্রে একটু দেখেন। অ্যাবস্ট্রাক্ট নাউন মূলত আমাদের যে নাউনগুলো আমরা ক্যান বি টাচড, ক্যান বি টেস্টেড, জাস্ট ইউ হ্যাভ টু ফিল দিস কাইন্ডস অফ নাউন।
ইউ নিড টু জাস্ট ফিল, এই ধরনের নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হিয়ার, ট্রুথফুলনেস ইজ এ সুপ্রিম কোয়ালিটি অফ হিউম্যান, এই যে বিষয়গুলো, অথবা হিজ নলেজ অ্যাবাউট ইংলিশ ইজ গুড। তাহলে এই যে আমাদের এখানে অনেস্টি, ট্রুথফুলনেস, নলেজ, এগুলো কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এগুলো আমাদের সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি নাউনের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা প্রোনাউনের কিছু বিষয়ে যাব, ঠিক আছে? ওকে, সো হ্যাভ এ লুক প্লিজ। সো আপনারা জানেন প্রোনাউন যেটা আমরা কি বলি, দ্য ওয়ার্ড হুইচ আর ইউজড instead of noun, that's called pronoun. Okay, there are different types of pronoun like personal pronoun. আমরা পার্সোনাল প্রোনাউনকে আবার দুই ক্যাটাগরিতে ভাগ করে থাকি, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ। আমি ওগুলোতে যাচ্ছি না। পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপরে রিলেটিভ প্রোনাউন, এটা আমরা সবাই জানি এগুলো। তারপরে দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা আমরা জানি, আর রেসিপ্রোকাল প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো আছে আমরা সচরাচর। আরেকটা আছে ইনডিফিনাইট প্রোনাউন। ওকে, এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই প্রোনাউনগুলো আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, এই বিষয়টা সম্পর্কে আমরা একটু আলোকপাত করে থাকবো। ওকে, পার্সোনাল প্রোনাউন, এখানে দেখেন পার্সোনাল প্রোনাউন মানে কি, পার্সন হিসেবে যে প্রোনাউনগুলো ব্যবহার পার্সনের পরিবর্তে। যেমন এখানে আমরা খুব সহজে, আপনি অনেক কিছু উদাহরণ আছে, জাস্ট একটু দেখাচ্ছি যে শি ইজ 12, এখানে দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন শি ইজ 12, উই লাইক স্পোর্টস, দে আর ওল্ডার দেন আই এম। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের পার্সোনাল পরিবর্তে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো দেখেন, হু ইউজড অফ মাই পেন্সিল, or sorry, paper, who are those people, whose pen is this, what does Tom want, which do you prefer। সবগুলোই দেখেন ডব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে, ডব্লিউএস ওয়ার্ডকে যখন আমরা কোশ্চেন করি তো এগুলোকে আমরা মূলত ইন্টারোগেটিভ প্রোনাউন বলে থাকি। হ্যাঁ, ডব্লিউএস ওয়ার্ড যে এটা আছে, এগুলো দ্বারা যখন আমরা কোশ্চেন করি তখন এটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। এবারে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে বলেন, এই ডব্লিউএস ওয়ার্ডগুলোই যখন দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে, these are act as a bridge to connect two individual sentence. These kinds of word are called relative pronoun. সো বুঝতে পারছেন আশা করি। এই ধরনের ডব্লিউএস ওয়ার্ডগুলো যখন দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে, দুটা সেন্টেন্সকে কানেক্ট করে, তখন সেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। একটা রিলেটিভ মানে কি, আমরা আত্মীয় স্বজন বোঝাই না, তো আত্মীয় স্বজনের মতো কাজ করে। ওকে, আমরা একটু উদাহরণে যাই। এক্সাম্পলে দেখেন, মিস্টার মার্টিন ইজ মাই ব্রাদার, হু ইজ দ্য ফার্স্ট ম্যান টু ডিসকভার দিস ইস্যুস। মিস্টার মার্টিন হচ্ছে আমার ভাই, যে এই প্রথম এই ইস্যুটাকে ডিসকভার করেছে, উন্মোচিত করেছে। হ্যাঁ, তো আরেকটা উদাহরণ আমরা দেখি, দিস প্লেস হোয়ার আই গ্রিউ আপ, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই গ্রিউ আপ, মানে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমি বড় হয়েছি। আরেকটা উদাহরণ দেখেন, আই রিড দ্য বুক দ্যাট মাই টিচার রিকমেন্ড মি, আমি সেই বইটা পড়ি যেটা আমার টিচার আমাকে রিকমেন্ড করেছেন বা আমাকে পড়তে বলেছেন। এবার আসেন আমরা একটু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে দেখি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মূলত আমাদের এখানে সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্ম হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিশ্চয়ই আমরা জানি এটা কি, কোনো জিনিসকে যদি আমরা নির্দেশ করি, মানে দেখাই দূরে বা কাছে, সেই ক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি। এটা সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দিস, এবং প্লুরালের ক্ষেত্রে এই দিস, THESE এই বানানটা হবে, দিস ব্যবহার করি। এবং প্লুরালের ক্ষেত্রে এটাকে আমরা দিসকে আমরা কাছের ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি, যেটা কাছে, ইয়েস। আর দূরের ক্ষেত্রে আমরা এটাকে দ্যাট ব্যবহার করি, এবং এটার প্লুরালের ক্ষেত্রে দোজ ব্যবহার করি। তাহলে কাছের ক্ষেত্রে দিস এবং দূরের ক্ষেত্রে দ্যাট। এটা সিঙ্গুলার হচ্ছে দিস দ্যাট, আর এটার বানানটা হচ্ছে দিস দোজ। ওকে, সো এটাকে দেখেন, একটা উদাহরণে আমরা যাই। দিস ইজ আ পেইন, হ্যাঁ, দিচ আর মাই পেইন। তাহলে এখানে কিন্তু আমরা এগুলো সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি। ওকে, রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে আমরা আসি, যে মূলত দেখেন রেসিপ্রোকাল প্রোনাউন বলতে আমরা মূলত ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই ধরনের ওয়ার্ডগুলোকে বুঝে থাকি। এখানে একটা উদাহরণ দিলে আমার মনে হয় ইট উইল বি ক্লিয়ার টু ইউ। দেয়ার আর টু ফ্রেন্ডস অ্যান্ড দে লাভ ইচ আদার। ওকে, মানে এখানে দুটো ফ্রেন্ড আছে এবং তারা পরস্পরকে ভালোবাসে। ওকে, এভরি স্টুডেন্ট ইন দিস গ্রুপ হেল্প ওয়ান অ্যানাদার। এই গ্রুপে যে স্টুডেন্টগুলো আছে তারা পরস্পরকে সাহায্য করে। ওকে,
সো আমি একটু ফাস্ট করছি, হয়তো এটা আমার ফার্স্ট লেকচার, আমি জানি না, এটা যদি ভালো হয় পরবর্তীতে হয়তো আরও গ্রামাটিক্যাল কিছু ক্লাস আমরা দিতে পারবো। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা আসি রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনারা জানবেন, বই পুস্তকে পাবেন রিফ্লেক্সিভ প্রোনাউন কি। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা জাস্ট উদাহরণে যাব রিফ্লেক্সিভ প্রোনাউন কীভাবে আমাদের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। দেখেন, মাই ব্রাদার বিল্ড দিস অ্যাপ হিমসেলফ। আমার ভাই নিজেই এই অ্যাপসটা তৈরি করেছে। কেট ফেল অ্যান্ড হার্ট হারসেলফ। কেট পড়ে গিয়েছে এবং কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে নিজে নিজে। ওকে, হ্যাভ ইউর সেলফ এ গুড টাইম। তো এই যে বিষয়গুলো, হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, এগুলো কিন্তু আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা জানি। এগুলো কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। মাই সেলফ ইজ অ্যানাফ টু ডু দিস ওয়ার্ক, লাইক মাই সেলফ এখানে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকলাম। ওকে, তো সুতরাং আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আসলে এখানে আরও দুটো প্রোনাউনের টাইপ আছে। আপনারা দেখেন ইনডিফিনাইট টাইপ, যেটা আমরা প্রোনাউন, এটাকে আমরা একটু ব্যাখ্যা করব। যে ইনডিফিনাইট মানে যেটা অনির্দিষ্টভাবে প্রোনাউনগুলো অনির্দিষ্ট বোঝায়, মানে এটা আপনাকে ক্লিয়ারলি নির্দিষ্ট করে বলবে না। এখানে যেমন এভরিবডি ইজ ওয়েলকাম অ্যাট দ্য সেমিনার, মানে এই সেমিনারে প্রত্যেকেই আপনি আমন্ত্রিত। তাহলে কিন্তু আমাদের এভরিবডি প্রত্যেককে বলছে, সুনির্দিষ্ট কোনো নাম্বার নাই এখানে। ওকে, সো ম্যানি প্রিফার কফি উইথ সুগার। অনেকেই কফিটাকে প্রিফার করে চিনির সাথে। এই যে বিষয়গুলো। ফিউ চুজ টু লাইভ ইন ডেজার্ট। অল্প কিছু লোক আছে যারা মরুভূমিতে বসবাস করতে পছন্দ করে। তাহলে আমরা বুঝতে পারছি এগুলো কিন্তু আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমি একটু আসি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এখানে দেখেন, মূলত আমাদের এখানে ইচ এবং আইদারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি। ইচ যদি বলি, ইচ অফ দ্য স্টুডেন্ট উইল গেট এ গিফট। ইচ অফ দ্য স্টুডেন্ট উইল গেট এ গিফট। আবার ইচ অফ দ্য বয়েজ ইজ রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ক। তাহলে এই যে দেখেন ইচ, আবার আইদারের ক্ষেত্রে আমরা ইউজ করি দেখেন either of the two student can do the sum. তাহলে এই যে ইচ আইদার, এগুলো আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। তাহলে আমাদের মূলত আরেকটা আছে নাইদার। আর নাইদার দেখেন, neither of the two boys is fair. যাই হোক, জাস্ট আমি উদাহরণে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা বুঝতে পারেন যে প্রোনাউনগুলো মূলত এখানে আমাদের সবগুলো প্রোনাউনই আমরা এবং নাউনগুলো আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে কিন্তু আমরা সচরাচর যে পার্সন বেস, ফার্স্ট পার্সন, হি, শি, ইট, আই, উই ইত্যাদি ব্যবহার করতাম। এগুলোর বাইরে আমাদের একটা ওয়াইড রেঞ্জ আছে প্রোনাউনের বা নাউনের, যেগুলো আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। ওকে, এরপরে আমরা ইন্ট্রোডাক্টরি ইট এবং ডিয়ারের ক্ষেত্রে যাব। ওকে, একটু ওয়েট করেন। ওকে, এবার আমরা ইন্ট্রোডাক্টরি ইচ এবং দেয়ার যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এই ক্ষেত্রে আমরা একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি ইটস নট এ রিয়েল সাবজেক্ট, বাট ইটস ইন্ট্রোডিউস আস টু দ্য সাবজেক্ট। ওকে, এটা আসলে বাস্তবিক পক্ষে সাবজেক্ট, রিয়েল সাবজেক্ট না, এটা আমরা সাবজেক্টের সাথে আমাদেরকে পরিচয় করায় দেয়। এটা যে সেন্টেন্সে বিভিন্নভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, যেমন ইটস রেইনিং হেভিলি, ইটস আ নাইস বুক ফর কিডস, ইট ওয়াজ ভেরি হট স্টাডি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো এই যে বিষয়গুলো দেখেন, এখানে ইট কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে, এবং ইট সুন্দরভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি এবং এটা ফ্রিকুয়েন্টলি হয়, অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। আরেকটা বিষয় দেয়ারের ক্ষেত্রে আমরা একটু বলি। দেয়ার অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্ব অফ প্লেস, কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ক্ষেত্রে এটা অ্যাডভার্বিয়াল সেন্স থাকে না। আমরা মূলত এখানে দেয়ারটা মূলত যেখানে সাবজেক্ট ইটস বিকাম ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড অ্যান সাবজেক্ট, তখন কিন্তু আমরা দেয়ারটাকে ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো এখানে আমি একটু দেখাই আপনারে। কিছু এক্সাম্পল দেখেন, প্লিজ হ্যাভ এ লুক হিয়ার। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। এখানে দেখেন বই একটা টেবিল আছে। আমরা কিন্তু সচরাচর যদি কাউকে ট্রান্সলেশন করতে বলি যে টেবিলে একটা বই আছে একটু বলেন তো, তখন কিন্তু একটু কঠিন হয়ে যায়, সাবজেক্ট কোনটা ধরবো আমরা। এটা কিন্তু খুব সহজে আমরা দেয়ারের ব্যবহারগুলো জানলে আমরা বুঝতে পারবো। দেয়ার ওয়াজ আ লট অফ নয়েজ ইন দ্য স্ট্রিট। ওকে, দেয়ার হ্যাভ বিন মেনি সাচ রিমার্স, there were many accidents last year. তো মূলত আমাদের দেয়ার এর যে ব্যবহারগুলো এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। দেয়ার কিন্তু এখানে যেই আমরা যদি একটা জাস্ট লাইক আপনি ধরেন আপনার রিডিং রুমের আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন, রুমে আপনার হয়তো রুমে একটা বুক সেলফ আছে, রুমে একটা ওয়ালমেট আছে,
রুমের আপনার কালারগুলো কী কী, যাই হোক, এই যে বিষয়গুলো যখন আপনি লিখবেন তখন দেখবেন এই ধরনের সাবজেক্টকে আপনার ব্যবহার করতে হচ্ছে, তাছাড়া আপনি প্রপারলি সেটাকে রিপ্রেজেন্ট করতে পারছেন না। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। Hopefully this lesson will help you to make you understand more about the subject. Okay, thank you everyone. Thanks for joining the sessions and have a good day and have a good practice. Assalamu alaikum.